হ্যালো গাইস, এস্টিমিডিয়ায় তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগতম। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো যাই হোক, আজ অনেক দিন বাদে তোমাদের সামনে চলে এসেছি একটা সুন্দর ভিডিও নিয়ে। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো। তো তোমরা সবাই আমাকে যেমনটা করে ভালোবাসা দিয়ে যাচ্ছ, তো এইভাবে সবাই ভালোবাসা দিয়ে যাও, এতে আমি অনেক খুশি। তো যাই হোক, দেখো স্নান হয়ে গেছে, সকাল সকাল সব কাজকর্ম কমপ্লিট, রান্নাবান্না কমপ্লিট। মাম্মামকে খাইয়ে ওর পাপার সঙ্গে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আজকে আমি যাইনি। আমি বললাম তোমার পাপার সঙ্গে যাও, আমি একটু বাড়ির দিকে কাজ করি, তাই একটু দেরি হয়ে যাবে বলেই আর কি আমি যাইনি। ওর পাপার সঙ্গে ওকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি, ও স্কুলে চলে গেছে। তো স্নান টান করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি একটু কথা বলতে। তো দেখো, মাথাটায় শ্যাম্পু করেছি, চুলগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। কতটা ছোট করেছিলাম, আবার অনেকটা বড় হয়ে গেছে। আবার মনে হচ্ছে চুলের আগাটা একটু ছাড়তে হবে। তো যাই হোক, কমপ্লিট হয়ে গেছে। কী বলতো, ধরে একটু রিচ মশলা টশলা খাওয়া হচ্ছে, তো ভালো লাগছে না। আজকে বলছি মশলা টশলা খাবো না, ফ্রেশ একটু সাদামাটা রান্না করব। তাই জন্য একটু ঝিঙে দিয়ে ডাল করেছি, আর হচ্ছে ভেন্ডি ভেজেছি, আর হচ্ছে লাল যে ডাঁটা শাকটা আছে ওটা ভাজা করেছি। তো যাই হোক, ঝিঙের ডালটা কিন্তু একটা আমার বলতে পারো ফার্স্ট ফার্স্ট টাইম না, আজকে আজকে ধরে 2 দিন করেছি। একটা ভিডিও দেখে আর কি এই রান্নাটা শিখেছি, ঝিঙে দিয়ে ডাল। তো ডালটা কিন্তু বেশ দারুণ লাগে, বলতে পারো বেশ অসাধারণ। তো যাই হোক, তোমরা যদি চাও অবশ্যই তোমাদের পরে আর একদিন, যদি তোমরা কমেন্ট করো যে তোমরা দেখতে চাও, কমেন্ট করো, তাহলে আমি পরে আর একদিন ডালটা রান্না করে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। তোমাদের অনেক ভালো লাগবে, খুব টেস্টি লাগে খেতে। তো যাই হোক, চলো দেখতে থাকো। টাটা সবাইকে, পরে আসছি। তো বন্ধুরা, আবারও তোমাদের সামনে চলে এসেছি। তো তোমাদেরকে আমি যখন ড্রাগন গাছ লাগিয়েছিলাম, তখন আমি তোমাদেরকে কিন্তু দেখিয়েছিলাম, যখন আমি টবে গাছটা বসিয়েছিলাম। তো তারপরে কিন্তু তোমাদের তেমন করে দেখানো হয়নি। এর মাঝে একটা শর্ট ভিডিও ছোট্ট করে দিয়েছিলাম যে আমার গাছে ফল এসছে। তো যাই হোক, তারপরের থেকে কিন্তু আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, দেখানোও হয়নি। তো বেশ আমার গাছে কিন্তু বেশ কয়েকটা ফল আশা রাখছি হবে, 4খানা মোটামুটি। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে দেখো, আমার গাছটা এখন কত বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো, কতগুলো ডাল নতুন নতুন বেরিয়েছে। যখন গাছটা লাগিয়েছিলাম তখন দেখেছিলে তোমরা, শুধু এই একটা ডালই ছিল। এই যে এই ডালটাই ছিল, আর ওই পাশে আর একটা ছোট্ট ডাল ওখান থেকে গজিয়েছিল নতুন। আর আমার কাছে এই যে লাগানোর পরে দেখো কতগুলো ডাল নতুন গজিয়েছে, এবং ফলও এসেছে। এই যে দেখতে পাচ্ছ তো, এই ফলটা এই ফুলটাই যখন ফুটেছিল, আমি সেটাই তোমাদের সঙ্গে তখন শেয়ার করেছিলাম। আর এগুলো সবে নতুন, আবার নতুন করি এসছে। এই একটা, এই দেখো, এই একটা, ওই একটা। তো যাই হোক, কেমন লাগবে তোমরা যদি কেউ জানো একটু প্লিজ জানিও তো। এগুলো না খুব পরিমাণে পিঁপড়ে লাগছে, কেন তা কি জানি, কি দিলে কি হবে একটু জানিও তো আমাকে। তো যাই হোক, তোমরা দেখতে পেলে কতগুলো কত সুন্দর লাগছে। কী বলতো, নিজের হাতে একটা গাছ বাড়িতে লাগিয়ে সেই গাছটায় যখন ফল আসে না, তো সত্যি সে ফলটা খেতে যেমনই হোক, সেটা কিন্তু একটা অন্যরকম আনন্দ। যাই হোক, ড্রাগন ফলটা কিন্তু খেতে আমি একদমই পছন্দ করি না, একদমই ভালোবাসি না বলতে পারো। তো যাই হোক, ফলটা দেখতে খুব দারুণ লাগে, খুব ভালো লাগে। আর আমার মাংসটা খুব ড্রাগন ফলের খেতে এত পছন্দ করে, এত ভালোবাসে, তো যার ওর জন্যই আর কি গাছটা লাগানো। তো যাই হোক, আমরা খাই না, ভালো লাগে না, তো কী হয়েছে, মাম্মাম তো খায়। তো গাছটা লাগাই হোক, বাড়িতে হোক, ভালো লাগে। ফলটা দেখতে সুন্দর লাগে, দেখাটাও সুন্দর হবে, মনের আশাটাও মিটবে, আর মাম্মামের খাওয়াটাও হয়ে যাবে। চারিদিক চিন্তা ভাবনা করেই গাছটা কিন্তু এটু একটা ডাল লাগিয়েছিলাম। তো আগের বছর শীতকালের সময় শীতকালে আর কি ডালটা লাগিয়েছিলাম। তো এই বছর আমার এই টাইমে গাছে ফল এসছে, কিন্তু পিঁপড়ে লাগছে খুব। আর এখন কিন্তু আর ড্রাগন ফলটা কিন্তু সবার বাড়ি, প্রত্যেকের বাড়ি কিন্তু এই গাছটা এখন প্রত্যেকে লাগিয়েছে, এবং প্রত্যেকের বাড়িই আছে এখন। প্রথম যখন এই ফলটা খেয়েছি, আজ থেকে 5 বছর আগে আমি ফলটা খেয়েছিলাম। 300 গ্রাম ওজনের একটা ফল কিনেছিলাম, 200 টাকা দাম নিয়েছিল। কিন্তু এখন কিন্তু বাজারে 20-25 টাকা হলেও কিন্তু একটা ফল কিনতে পাওয়া যায়। তো যাই হোক, সেই তখন থেকে আর কি ইচ্ছা ছিল গাছটা লাগাবো, গাছটা লাগিয়েওছি, আর আজকে ফল এসছে, সত্যি খুব ভালো লাগছে।
তোমরা যদি কেউ জানো যে পিঁপড়ে লাগছে, পিঁপড়ে লাগার জন্য কী করলে কী দিলে আর কি এতটা পিঁপড়ে লাগবে না, একটু কমেন্ট করো আমাকে। তো চলো পরে আসছি। তো বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম, দেখতে পাচ্ছ ঘুমাচ্ছিলাম, দুপুরে খেয়ে দিয়ে তোমাদের সামনে আর আসা হয়নি। তো ঘুম থেকে উঠে গেছি, যে আমি এবং আমার মাম্মা দুজনেই আমরা ঘুম থেকে উঠে গেছি। তো চলো উঠি, তারপরে আবার আসছি। তো যাই হোক বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। সেই তোমাদের সামনে এসেছি আবার, এই এলাম অনেকক্ষণ বাদেই বলতে পারো, এখন একেবারে সন্ধ্যা ঠিক 7টা বাজে। তো 7টার সময় তোমাদের সামনে আবারও এলাম। তো এখন কি বলবো, সারাটা দিন তেমন কিছুই করিনি, সকাল থেকে যখনই তোমাদের মানে ভিডিওটা মন করেছে সকাল থেকে কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছিলো। আর না তেমন সকালে যেটা রান্না করেছি সেটাই দুপুরেও খেয়ে নিয়েছে, ওর জন্য আর তেমন কিছু করা হয়নি। তো যাই হোক, তার জন্য তেমন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাও, ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে বা ভালো লাগবে। তো সবাইকে অনেক 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 ভালোবাসা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।